সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, জামিয়া আশরাফুল মাদারিসের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত উলামায়ে কেরামের সোহবতে, নেক লোক এবং আহলুল্লাহদের সোহবতে জীবনের কিছু সময় অতিবাহিত করার, উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনি কিছু কথা, কোরআন হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দীর্ঘ কোনো আলোচনা করার জন্য উপবিষ্ট হইনি। খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো। আমি আসলে মূলত আজকে আমার আশা শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য, উপস্থিত হওয়াটাই হলো আমার দায়িত্ব ছিল আজকে। তো আপনারা সকলেই একটু নীরব হয়ে কথা শুনেন। কেউ কোনো কথা বললে অন্যরা তাকে আর চুপ করার জন্য বলবেন না। কোনো দিকে কোনো আওয়াজ হলেও আপনারা সেদিকে তাকাবেন না। আমি আমার যতক্ষণ কথা বলবো কথা অব্যাহত রাখবো। ডানে বামে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধান করার উদ্যোগ নেবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুনিয়া এবং আখিরাতের সকল দুশ্চিন্তা মুক্তির একটা পয়গাম দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে কিছু মানুষের ভয়ের কোনো কারণ নাই এবং তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে এক শ্রেণীর মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে নূরানী ফেরেশতারা এসে হাজির হয়ে যায়, এবং এটা হয় মানুষের জীবদ্দশায়, দুনিয়াতে থাকতেই। যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়, সেই মৃত্যুর আগ মুহূর্তে এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের একদল হাজির হয়। হাজির হয়ে লোকটার সঙ্গে দেখা করে, সাক্ষাৎ করে, এবং তারা তাকে কিছু কথা বলে। সেই কথার মধ্যে প্রথম থাকে যে মৃত ব্যক্তির জন্য তারা একটা অভয়ের বাণী শোনায়। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এবং আরেকটা সুসংবাদ দেয় যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা বেহেশতের, জান্নাতের সুসংবাদ বহন করে এনেছি। একটা হলো বলে যে তোমার কোনো ভয় নাই, মৃত্যুর আযাব হবে না, কবরের মধ্যে সমস্যা হবে না, হাসরে তোমার কষ্ট হবে না, পুলসিরাত পার হতে তোমাকে বেগ পেতে হবে না, তুমি একেবারে পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবা। এইরকম একটা সুসংবাদ নিয়ে একদল মানুষের কাছে ফেরেশতারা আগমন করে। কোথায়? এই দুনিয়াতেই আসে। তবে এমন সময় আসে যখন ওই মানুষের মৃত্যুর একেবারে সময় ঘনিয়ে আসে। তখন সে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে, কানেও শুনতে পারে, সবকিছু বুঝতে পারে, শুধু বলতে পারে না। দুনিয়াতে মানুষের উপর মৃত্যুর সর্বপ্রথম যেই প্রতিক্রিয়া প্রকাশ পায় সেটা হলো মানুষের জুবান বন্ধ হয়ে যায়। তখনও মানুষ দেখে, শুনে এবং বুঝতে পারে। ফেরেশতারা এসে তার সঙ্গে কথা বলতে থাকে, সে শুনতে পায়।
ফেরেশতাদেরকে তারা দেখতে পায় এবং ফেরেশতারা যে তাকে অভয় বাণী দিচ্ছে, শুভ সংবাদ দিচ্ছে, এটাও সে বুঝতে পারে। কিন্তু সে বলার ক্ষমতা তখন হারিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেন এই জন্য যাতে সে দুনিয়ার মানুষের কাছে বলতে না পারে যে আমার কাছে ফেরেশতারা আসছে। কারণ দুনিয়ার মানুষের কাছে এটা বলে দিলে তাহলে ঈমান বিল গায়েব, না দেখে যে বিশ্বাস করার যে ঈমান, সেই ঈমান আর মানুষের থাকবে না। কারণ মানুষ শুনে ফেললো মৃত ব্যক্তির কাছ থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটা করেছেন। আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে কি বললাম, যে কিছু মানুষের কাছে মৃত্যুর আগে একদল ফেরেশতা এসে হাজির হয় এবং সেই মানুষকে তারা অভয় বাণী দেয় এবং তাদেরকে শুভ সংবাদ দান করে। তখনও মানুষ দুনিয়াতেই থাকে, মৃত্যুর আগেই এই ঘটনাটা ঘটে। কাজেই দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় তারা হাসতে থাকে, তাদের চেহারার মধ্যে একটা আনন্দের ভাব ফুটে ওঠে। কেন ফুটে, কেন তারা হাসে, কেন তারা আনন্দিত হয়? কারণ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই ধরনের সুসংবাদ যখন পাঠায় দেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যখন এই শুভ সংবাদ নিয়ে আগমন করে, তখন সেই মানুষের আর কোনো দুশ্চিন্তা থাকে না, তার আর কোনো টেনশন থাকে না, বরং সে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর ফেরেশতাদেরকে বলতে থাকে, আমাকে আর তোমরা দেরি করায়ও না, তাড়াতাড়ি নিয়ে যাও, দুনিয়া অনেক কষ্টের জায়গা, আমি ওই বেহেশতের মধ্যে গিয়ে থাকতে চাই। তো এইরকম একটা সুসংবাদ আমাদের দরকার আছে না নাই? আমরা চাই কিনা? কারা কারা চান হাত উঠান দেখি। আল্লাহ পাক কবুল করেন। তবে এই সুসংবাদ সকলে পাবে না, এই সৌভাগ্য সবার কপালে জুটবে না। এই অবিসংবাদিত মহান ভাগ্য যেই মানুষদের কপালে জুটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। তাদের পরিচয়ের মধ্যে আল্লাহ পাক তাদের দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? এই দুটো বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। এই দুটো বৈশিষ্ট্য হাসিল করতে পারলে, অর্জন করতে পারলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আর প্রতিশ্রুতি রয়েছে যে তুমি মৃত্যুর আগেই তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নুরানি ফেরেশতার দল এসে তোমাকে স্বাগত জানিয়ে, তোমাকে ওয়েলকাম করে, তোমাকে ইস্তেকবাল করে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ আমাদের পুরা মজমাকে এই সৌভাগ্য দান করুন। কিন্তু এই সৌভাগ্য পেতে হলে দুটো বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই আপনি এই জায়গাটা এরকম করতেছেন কেন? হ্যাঁ, শুনেন শুনেন শুনেন, এদিকে দাঁড়াই বসেন, এদিকে বসেন, এদিকে শুনেন, আপনারা শুনেন এদিকে। আপনারা এখান থেকে কাউকে যদি কিছু করতে হয়, নীরবে উঠে এসে একদম নাক বরাবর একটা ঘুষি মারবেন, কোনো কথা বলবেন না, এই ঠিক বলবেন না, নীরবে নিঃশব্দে কাজ হবে। বুঝতে পারছেন? যার কারণে ডিস্টার্ব হইতেছে ওরা এসে কি করবেন, একটা ঘুষি মারবেন, কিন্তু কোনো কি করবেন না, শব্দ করবেন না, খবরদার, ঠিক আছে? কোনো আওয়াজ করবেন না। যার সমস্যা করে এর ধরে নিয়ে একেবারে পুকুরের মধ্যে ফেলা দিবেন, কোনো আওয়াজ করবেন না। আর যদি আওয়াজ করেন তাহলে কিন্তু আমি বয়ান শেষ করে চলে যাব। এখান থেকে একটা আওয়াজ যদি হয়, আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এক নম্বর বৈশিষ্ট্য ওই মহান সৌভাগ্য অর্জন করার জন্য, সেটা হলো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় এই ঘোষণা দিবে যে আমাদের রব হলো কে? আল্লাহ। চিৎকার করে বলেন, রব কে? আল্লাহ। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হবে এবং আল্লাহকে রব বলে ঘোষণা করতে হবে।
আল্লাহকে রব বলে ঘোষণা করার অর্থটা কি? সহজ বিষয়। আমরা সকলে মনে করতেছি যে আমরা তো সবাই রব হিসেবে কাকেই মানি? আল্লাহকেই মানি। কিন্তু আসলে একটু যাচাই করে দেখলে বোঝা যাবে যে আমরা কয়জন আল্লাহকে রব বলে মানি আর কারা কারা মানি না। এই জন্য আল্লাহকে রব মানার অর্থ কি এটা আমি বলবো আপনাদের কাছে। এখন আমরা তো সকলে আল্লাহকে রব মানি, তাই না? বলেন আমাদের রবকে? এটা বুঝে বলছেন? না, না বুঝে বলছেন, না বুঝে বলছেন। এখন ইনশাআল্লাহ আমি বলার পরে আবার বলবো আমাদের রবকে, তখন বলবেন বুঝে। ঠিক আছে কথা? দেখেন, আল্লাহর এই রব, আল্লাহকে রব মানার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম মানব ছিলেন কে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্ম নিবে, সৃষ্টি হবে, তাদের সকলকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করছেন। জানেন আপনি এই কথাটা? এটা শুনেন নাই? তাদের সকলকে পিঠ থেকে বের করে সব মানব সন্তানকে একত্রিত করেছেন। মানুষের আকার ছিল তখন এক একটা গুড়ি পিঁপড়ার সমান। কিসের সমান? গুড়ি পিঁপড়া বুঝেন? পিঁপড়ার তো অনেক সাইজ আছে। একেবারে ছোট্ট যে সাইজটা, এক একটা মানুষ ছিল এক একটা গুড়া পিঁপড়ার মতো। এই সব মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করে তাদেরকে আল্লাহ একটা সবক পড়ালেন। কি পড়ালেন? এই যে এখন আমি আপনাদের কাছে আলোচনা করতেছি, এই আলোচনা কি শুধু শোনার জন্য না শিখার জন্য? এটা হলো সবক। তো সেখানে সবক পড়িয়েছেন কে? কাদেরকে? সমস্ত মানব সন্তান, সমস্ত আদম সন্তান। আমি ছিলাম, আপনি ছিলেন, আমাদের বাপদাদারা ছিল, আমাদের সন্তান সন্ততিরা ছিল। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্ম নিবে, সকলেই সেই সবকে উপস্থিত ছিল। সেই সবকে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, আর শিক্ষার্থী ছাত্র ছিল সমস্ত মানব সন্তান। আল্লাহ পাক সেখানে কি শিক্ষা দিলেন বললেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সকল সন্তানগুলোকে আল্লাহ বের করলেন। সকল সন্তানগুলোকে আল্লাহ বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের সকলকে একত্রিত করে আল্লাহ পাক একটা কথা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তানরা, তোমরা আমার প্রশ্নের জবাব দাও, আমি কি তোমাদের রব নই? তখন সব আদম সন্তান এক কণ্ঠে, এক বাক্যে, সকলে সম্মিলিতভাবে একটাই আওয়াজ দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় হে আল্লাহ, আপনি কেবলমাত্র আমাদের রব। এটা একটা শিক্ষা ছিল। মানুষকে আল্লাহ শিক্ষাটা দিলেন যে রব মানতে হবে কাকে? আল্লাহকে। ওই শিক্ষাটা, সবকটা পড়ায় আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মানুষকে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে মানুষ যেন ওই শিক্ষা, ওই সবকটা যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আল্লাহ সেই রুহের জগতের সেই সবকটাকে মনে করায় দিচ্ছেন আমাদেরকে। শুধু আমাদের কথাই বলি যে আমাদেরকে ওই সবকটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটা শুরু হয়, সেই সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। যেই সূরা দিয়ে কোরআন শুরু হয়, কোন সূরা? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা এই জগৎ সমূহের একমাত্র রবকে স্মরণ করায় দিয়ে শুরু করলেন কোরআন। 114 খানা সূরা নাজিল হলো।
যখন কোরআনে পাক সমাপ্ত হয়, সর্বশেষ যেই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খতম করলেন, কোরআন সমাপ্ত হলো, শেষ সূরার মধ্যেও আমাকে আর আপনাকে সবক পড়ানো হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের একমাত্র রব কে? তাহলে কোরআনের শুরুতেও রবের কথা আল্লাহ, কোরআনের শেষেও রবের কথা আল্লাহ। শুধু এখানেই শেষ নয়, প্রতিদিন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ পড়া হয় জানেন? 32 রাকাত নামাজ। কয় রাকাত? 32 রাকাত। কিভাবে 32 রাকাত? ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলায়ে। ফজরে 2 2 4 রাকাত, জোহরে 10 রাকাত, কত হলো? 14 রাকাত। আসরে 4 রাকাত, কত হলো? 18 রাকাত। মাগরিবে 5 রাকাত, কত হলো? 23 রাকাত। আর এশার সময় 4 আর 2 6 আর 3 9, কত হলো? 32 রাকাত নামাজ। 32 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কয়বার বলেন? তাহলে 32 বার আমরা বলি আমাদের এবং পুরা কায়নাতের রবকে আল্লাহ। তাহলে 32 বার কমপক্ষে প্রতিদিন একজন মুমিনকে এই ঘোষণা করতে হয় যে গোটা জগতের রব হলেন আল্লাহ। তারপরে 32 রাকাত নামাজে রুকু দেই কয়টা? বুঝেন নাই? নামাজের মধ্যে রুকু করতে হয় কিনা? কয়টা রুকু? 32টা রুকু। এক একটা রুকুতে 3 বার করে তাসবিহ পড়তে হয় কি? সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র সত্তা রব আমাদেরকে, ওখানেও আমার রব। তাহলে 32টা রুকুর মধ্যে এক এক রুকুতে 3 বার করে আল্লাহকে রব বলে মানতে হয়। তাহলে 3 বার করে এক এক রুকুতে আল্লাহকে রব বললে 32টা রুকুর মধ্যে 96 বার আল্লাহকে রব বলা হয়। 32 রাকাত নামাজে সেজদা কতগুলো? 64টা সেজদা। এক একটা সেজদায় 3 বার করে কমপক্ষে তাসবিহ পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আলা, পবিত্র হলেন আমার রব যিনি আল্লাহ। কথা বলেন? তাহলে 64টা সেজদার মধ্যে কমপক্ষে 3 বার করে 192 বার রব বলা হয় কাকে? মুহতারাম হাজিরিন, ব্যাপারটা তাৎপর্যময়। 32 রাকাত নামাজে কমপক্ষে 32 বার সূরা ফাতিহায় রব বললাম কাকে? 32 রাকাত নামাজের 32টা রুকুর মধ্যে 96 বার রব বললাম কাকে? 32 রাকাত নামাজের মধ্যে 64টা সাজদার মধ্যে একমাত্র রব বললাম কাকে? এভাবে প্রতিদিন প্রায় 350 বার করে একমাত্র রব আমরা স্বীকার করি কাকে? কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে তার তো আরো অনেক বেশি। প্রতিদিন 300 বার আমি আর তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রব ঘোষণা করলাম, রুবুবিয়তের ঘোষণা দিলাম। আল্লাহ পাক সেই ওই যে রূহের জগতে আমাকে আর তোমাকে আল্লাহর রুবুবিয়তের শিক্ষাটা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর এই দুনিয়াতে প্রতিদিন 300 বার আল্লাহকে রব বলে স্মরণ করায়া দিলেন, স্মরণ করায়া দিলেন, স্মরণ করায়া দিলেন। কারণ হলো এই শিক্ষাটা এমনিতেই নয়। এই শিক্ষা বেকার যাবে না। তোমার এই ইহকালের জীবন সাঙ্গ হওয়ার পর যখন আমাকে আর তোমাকে দাফন করা হবে, দাফন করার কিছুক্ষণের মধ্যেই 2জন ফেরেশতা আসবেন, মুনকার আর নাকির, উঠে আমাদেরকে কবর থেকে উঠায় বসাবে। বসায় সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই যে রূহের জগতে সবক পড়ায় দিলেন, আর ওই যে পরীক্ষার প্রশ্ন আসবে, এই জন্য পরীক্ষার মধ্যে কেউ যেন ফেল করতে না পারে। এত গুরুত্বপূর্ণ সবক, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি কেউ ফেল করে যায়, আল্লাহ না করুন, তাহলে কবর থেকে নিয়ে শুরু করে পরবর্তী জীবন জিন্দেগিতে তার আর শান্তির কোনো ব্যবস্থা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। যতদিন গড়াবে তার জন্য শাস্তি খালি কঠিন আর কঠিনতর হতে থাকবে। তাহলে বোঝা গেল যে আল্লাহকে রব বলার গুরুত্বটা কত বেশি। বুঝতে পারলেন? এত গুরুত্বপূর্ণ যে একটা সবকই আল্লাহ তার কাছ থেকে আমাদেরকে পড়ায় দিলেন। আর ওই সবকটাই সর্বপ্রথম কবর জগতে 3টা প্রশ্ন থাকবে। 3 প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন এটা, 3 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন এটা, 3 প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটা। এই উত্তর যে দিতে পারবে বাকি 2 উত্তর তার জন্য সহজ হয়ে যাবে, কারণ বাকি 2 উত্তরটা এই প্রশ্নের উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত আছে।
কাজে এই বিষয়টা খুব গুরুত্বহীন, কি বলেন? বিষয়টা খুব হালকা, বিষয়টা শিখলে শিখলাম, না শিখলে না শিখলাম এমন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টার উপরে নির্ভর করতেছে আমার এবং আপনার মুক্তি এবং শান্তির প্রশ্ন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এতক্ষণ বুঝালাম আল্লাহকে রব বলার গুরুত্ব, কিন্তু এখনো বুঝাই নাই যে আল্লাহকে রব বলার অর্থ কি। আল্লাহকে রব বলার অর্থ কি? আমরা মনে করি আমরা তো আল্লাহকে মানি। কেমনে মানো? আমরা মানছি যে আল্লাহকে তো আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি। আর কিভাবে মানো? আমরা মানি আল্লাহ হায়াত দাতা, হায়াতের মালিককে। আমরা মানি মৌতের মালিককে। আমরা তো হায়াতের মালিক আল্লাহকে মানি, মৌতের মালিক আল্লাহকে মানি, জীবনদাতা আল্লাহকে মানি, সৃষ্টিকর্তা আল্লাহকে মানি, রক্ষাকর্তা আল্লাহকে মানি। সব তো আল্লাহকে মানলাম, তাহলে তো সব ঠিকই আছে। তাহলে আমরা তো আল্লাহকে রব মানলাম। আমি বলি যে না, শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে আল্লাহকে রব মানা হয় না, শুধু আল্লাহকে রক্ষাকর্তা মানলে আল্লাহকে রব মানা হয় না, শুধুমাত্র আল্লাহকে জীবনদাতা মানলেই আল্লাহকে রব মানা হয় না, শুধু আল্লাহকে মৃত্যুদানকারী মানলেই, হায়াত মৌতের মালিক মানলেই কেবলমাত্র আল্লাহকে রব মানা হয় না, বরং আল্লাহকে রব মানার অর্থ এর চেয়ে কিছু তাৎপর্যপূর্ণ, আরো একটু গভীর। আল্লাহকে রব মানার অর্থটা কি আরো গভীর? আরো বলেন, আরো গভীর। শুধু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক এগুলো বিশ্বাস করলেই আল্লাহকে রব মানা হয় না। কারণ সৃষ্টিকর্তা আল্লাহকে আবু জাহলও বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহকে আবু লাহাবও বিশ্বাস করত, মক্কার সমস্ত কুরাইশের সমস্ত কাফের মুশরিকরা এক আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। কোরআনে পাকের অসংখ্য আয়াত এই ব্যাপারে বর্ণিত আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সৃষ্টিকর্তাকে, আবু জাহল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা বলবে আমাদের সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। সুতরাং তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলো, আমিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম। সৃষ্টিকর্তা মানলেই শুধুমাত্র রব মানা হয় না, বরং রব মানার অর্থ হলো আরো গভীর। গভীরটা কি? আমি এই গভীরতা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা হাদিসের উদ্ধৃতি দিব। এটাই হলো আমার আলোচনার শেষ পয়েন্ট। এই আলোচনার ভিত্তিতে আজকের সমাজ উপলক্ষে আমার শেষ কিছু ফিনিশিং এবং কিছু কনক্লুশন, শেষ কিছু কথা থাকবে। আপনারা সেই কথাগুলো শুনে শিক্ষাটা নিয়ে আজকের এই মাহফিল থেকে একটা আপনাদের করণীয় নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, আল্লাহ কবুল করেন। একটা হাদিস, কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, সূরাতুল বারাআহ। এই সূরাতুল বারাআর মধ্যে একটি আয়াত আছে রব সংক্রান্ত আয়াত। একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আদি ইবনে হাতেম। আপনারা হাতেম তাইর নাম শুনেছেন? কি অনেক বকিল মানুষ ছিল? তাহলে কি ছিল? দানশীল, দানবীর মানুষ হিসেবে পৃথিবীতে যার নাম সবচেয়ে বেশি সুপ্রসিদ্ধ, তার নামটা হলো হাতেম তাই। এই হাতেম তাই এটা ইনি আল্লাহর নবীর কিছু আগের মানুষ ছিলেন, কিছুদিন আগের মানুষ। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তবে তার সন্তান যিনি ছিলেন তিনি আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, এবং হাতেম তাইর ছেলে তিনি ইসলাম কবুল করে তিনি বিশিষ্ট সাহাবী হয়েছিলেন। তার ছেলের নাম হলো আদি ইবনে হাতেম, হাতেমের ছেলে আদি। আদি ইবনে হাতেম ইসলাম কবুল করার আগে খ্রিস্টান ছিলেন এবং তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখনও তিনি গোত্রের সর্দার থাকলেন। আল্লাহর নবীর কাছে অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন তিনি, এবং তিনি তার আগের ধর্ম খ্রিস্ট ধর্ম সম্পর্কে তিনি পর্যাপ্ত জ্ঞান রাখতেন, জানতেন যে খ্রিস্টান ধর্ম কি কি শিক্ষা, কি কি দীক্ষা এর মধ্যে আছে। সেই আদি ইবনে হাতেম একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি এবং আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি, কিন্তু কোরআনে পাকের একটি আয়াত সম্পর্কে আমার একটা সংশয় আছে, একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমি মিল করতে পারতেছি না, এর উত্তরটা কি হবে? নবীজি বললেন, কি প্রশ্ন তোমার? আদি ইবনে হাতেম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে
আমাদের খ্রিস্টান জাতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অভিযোগ করেছেন। আমি যেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সব জানি, সব বুঝি, কিন্তু এই অভিযোগটা আমার কাছে মনে হয় যে আমি যখন খ্রিস্টান ছিলাম, আমি খ্রিস্টান সমাজের মধ্যে এই অভিযোগের বিষয়টা বাস্তবতা পাই নাই, অথচ আল্লাহর কোরআনে অভিযোগটা করা হয়েছে। কি অভিযোগ? তিনি বললেন যে আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলতেছেন এই খ্রিস্টানের দলেরা, এই খ্রিস্টান জাতি, খ্রিস্টান সম্প্রদায়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা শিক্ষিত সম্প্রদায়, আরেক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা ধর্মের পাদ্রী। এই শিক্ষিত মানুষদেরকে আর পাদ্রীদেরকে ইত্তাখাযু আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা এই শিক্ষিত লোকদেরকে আর তাদের মধ্যকার পাদ্রী লোকদেরকে তারা রব বানায় নিয়েছে। কি বানায় নিয়েছে বলেন? কি করছে তারা? রব বলেছে কাকে? কাকে? শিক্ষিত লোকদেরকে আর পাদ্রীদেরকে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং একজন ধর্মপরায়ণ খ্রিস্টান ছিলাম, এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি একজন অভিজ্ঞ জ্ঞানী আলেম খ্রিস্টান ছিলাম। কই, আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে আমরা ইবাদত করি নাই, পূজা করি নাই, এবং কোনো পাদ্রীকে তো কোনোদিন আমরা ইবাদত করি নাই, পূজা করি নাই। তাহলে আমরা তাদেরকে রব বললাম কোত্থেকে? আল্লাহর কোরআন যে আমাদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগটা করলো, এটা কেমনে সত্য হলো? প্রশ্নটা বুঝেছেন? যে আমরা তো কোনো পাদ্রীর পূজা করি না, যেরকম হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে, খ্রিস্টানরা তো কোনো পাদ্রীর পূজা করে না। হিন্দুরা যেরকম নানা মূর্তির পূজা করে, খ্রিস্টানরা তো কোনো তাদের মধ্যকার জ্ঞানী শিক্ষিত ব্যক্তিদেরকে পূজা করে না। তাহলে আল্লাহ কেন বললেন আমাদের সম্পর্কে যে আমরা আমাদের জ্ঞানীদেরকে, শিক্ষিতদেরকে আর পাদ্রীদেরকে রব বানায় নিয়েছি? আমরা তো তাদের ইবাদত করি না, এদের রব বানাইলাম কিভাবে? আল্লাহর নবী এবার পাল্টা প্রশ্ন করলেন আদি ইবনে হাতেমকে, আদি, তুমি তো খ্রিস্টান ছিলা, খ্রিস্টানদের সব নারী নক্ষত্র তোমার জানা আছে? হ্যাঁ, জানা আছে। তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আলাস্তুম হাররামতুম মা হাররামু, আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু। আদি, তুমি একটা কথা বলো দেখি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বিষয়কে বৈধ বলে দিয়েছেন, আবার কিছু বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবৈধ বলে দিয়েছেন। আল্লাহ তার আসমানি কিতাবের মধ্যে যেই সকল বিধানগুলো দিলেন, তোমাদের মধ্যকার জ্ঞানী শিক্ষিত মানুষ আর পণ্ডিত পাদ্রী মশাইরা মিলে তারা আল্লাহর অনেক বিধানকে পরিবর্তন করে দিয়েছিল। আল্লাহ বলেছেন বৈধ, তারা বলে দিল অবৈধ। আবার আল্লাহ বলেছিলেন অবৈধ, তারা বলে দিল বৈধ। আল্লাহ বললেন আইনসম্মত, তারা বলে দিল বেআইনি। আল্লাহ বললেন বেআইনি, তারা বলে দিল আইনসম্মত। এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে তোমাদের শিক্ষিত আর পাদ্রী মশাইরা তোমাদের জন্য অনেক বিধান এমন দিয়েছে যেই বিধানের কারণে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে হয়েছে। আর তখন তোমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমাদের শিক্ষিত আর পাদ্রী মশাইদের বিধানগুলো তোমরা মেনে নিয়েছিলা। এমন বিষয়ে তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আছে আমাদের মধ্যে, যে আমাদের যখন কোনো একটা আল্লাহর আইন যখন কঠিন মনে হয়, তখন আমাদের শিক্ষিত আর পাদ্রীরা বসে তারা আল্লাহর ওই বিধানটাকে পরিবর্তন করে দেয়, বলে যে এত কঠিন আইন এখন মানা সম্ভব না। এই জন্য আল্লাহর সেই আইনটাকে তারা পরিবর্তন করে দেয়। আর সবাই মিলে যখন পরিবর্তন করে দেয়, সকল শিক্ষিত সুশীল সমাজ মিলে যখন আইনটাকে পরিবর্তন করে দেয়, তখন খ্রিস্টান জাতি বলে যে হ্যাঁ, এত শিক্ষিত, এত সুশীল, এত নেতারা মিলে যেহেতু এটাকে পরিবর্তন করে দিয়েছে, সুতরাং এখন থেকে আমরা এই পরিবর্তনটা মেনে নিব। আর এইভাবে মানুষের পরিবর্তন মেনে নিয়ে আল্লাহর বিধানকে তোমরা পরিত্যাগ করতা। এইরকম অভিশপ্ত ধারা নীতি তোমাদের মধ্যে ছিল কিনা? আদি ইবনে হাতেম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইরকম অবস্থা তো আমাদের মধ্যে ছিল।
তখন আল্লাহর নবী বললেন ফাতিলকা ইবাদাতুহুম, ফাতিলকা ইবাদাতুহুম ফাযালিকা ইত্তিখাযুর রাব। কোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন যে দেখো, শুধুমাত্র আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে আল্লাহকে রব মানা হলো না। শুধু আল্লাহকে তুমি আল্লাহকে শুধু হায়াত মউতের মালিক মানলে আল্লাহকে রব মানা হলো না। আল্লাহকে শুধু রক্ষাকর্তা মানলে আল্লাহকে রব মানা হলো না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে একমাত্র বিধানদাতা আল্লাহকে না মানবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে রব মানছো বলে আল্লাহ স্বীকার করেন না। সুতরাং আল্লাহর নবীর এই হাদিস কোরআনের এই আয়াত থেকে দ্ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয়, আল্লাহকে রব মানার অর্থ হলো যে যারা আল্লাহকে রব মানবে তারা এই কথাও মানবে যে আমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার? আইন চলবে একমাত্র কার? আসমান আর জমিনের মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আসমান আর জমিনের মধ্যে আইন করার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো সব মূল কথা। মূল কথা এখানে, তোমার জীবনে বিধান চলে কার? তোমার জীবনে যদি বিধান আল্লাহর চলে তাহলে তুমি মুসলমান। তুমি যদি বিধানদাতা একমাত্র আল্লাহকে মানো তাহলে তুমি মুসলমান। তুমি যদি বিধানদাতা একমাত্র আল্লাহকে বিশ্বাস করো তাহলে তুমি একত্ববাদী। আর তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা আইনদাতা হিসেবে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি অনেক বড় বড় ডিগ্রি নিতে পারো, অনেক বড় বড় খেতাব লাগাতে পারো, হাজী সাহেব গাজী সাহেব হতে পারো, 40 বার হজ করতে পারো, কিন্তু তোমার চেয়ে বড় বেঈমান দুনিয়াতে কেউ নাই। হজ করলেই মানুষ ইমানদার হয় না। শুধু হজ করলে যদি ইমানদার হইতো তাহলে আবু জাহেলের চেয়ে বড় হাজী কেউ ছিল না। আবু জাহেল তার জীবনে কোনোবার হজ কামাই করছে বলে প্রমাণ পাওয়া যায় না। সুতরাং শুধু হজ করলেই মানুষ ইমানদার হয় না। শুধু বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে সেজদা করলেই মানুষ ইমানদার হয় না। বাইতুল্লাহর সামনে গিয়ে সেজদা করতো আবু জাহাল আবু লাহাবরা। আর আপনারা তো খালি ঘরের মধ্যে জায়নামাজ খুঁজেন, আর কিছু বললে কয় যে জায়নামাজ খুঁজেন তাড়াতাড়ি। আপনারা কার বিরুদ্ধে বলেন? বিরুদ্ধে বলে এই কারো বিরুদ্ধে কথা বলার কিছু নাই। কথা হলো এই, আসমান আর জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ শুধু মানুষের ব্যক্তিগত জীবনের বিধান দিবেন না সমাজ জীবনেরও বিধান দিবেন? আল্লাহ শুধুমাত্র সামাজিক বিধান দিবেন না মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিধানও আল্লাহ দিবেন? বলেন। তাহলে আল্লাহ বলল সুদ হারাম, আল্লাহ বলল সুদ অবৈধ, আপনার রাষ্ট্র বলল, আপনার সংসদ বলল, আপনার মন্ত্রী পরিষদ বলল সুদ বৈধ। আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনার রাষ্ট্রের বিধান আপনি মেনে নিলেন, তাহলে আপনি রাষ্ট্রের সুনাগরিক হতে পারেন, আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হতে পারেন না। শুধু অর্থনৈতিক বিধান আল্লাহ দেন আর রাজনীতির বিধান শেখ হাসিনা খালেদা জিয়ারা দেয়? হ্যাঁ, তাহলে রাজনীতির ক্ষেত্রে বিধান মানতে হবে কার? রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? সুতরাং যারা বলে কথা গভর্নমেন্ট অফ দ্য পিপল, যারা বলে যে জনগণের ইচ্ছাই আইন, হিন্দুরা তো খোদা মানে শুধুমাত্র দুর্গা, কালী, সরস্বতী, কয়েকটা মূর্তিকে, তাই না? আর যারা বলে যে সমস্ত জনগণ ক্ষমতা আইন দিতে পারে, সমস্ত জনগণ মিলে যা বলবে সেটাই আইন, তারা লক্ষ লক্ষ কোটি কোটি খোদা মানে। হিন্দুরা কয়েকটা মূর্তিকে খোদা মানলে যদি বেঈমান হয়, তাহলে মুসলমান নাম ধারণ করে যারা কোটি কোটি মানুষকে খোদা মানতেছে, এরা হিন্দুদের চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? কাজে এই জন্য শুধু মুসলমান নাম ধারণ করলেই হবে না, সত্যিকার অর্থে ইসলামের বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি
ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন, দেখেন কি সুন্দর করে একদম এই বর্তমান সম্প্রদায়ের, বর্তমান মুসলিম বিশ্বের মানুষগুলো সম্পর্কে আল্লাহ একেবারে অক্ষরে অক্ষরে তাদের অবস্থাটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন যে দেখেন, কিছু মানুষ আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, তারা দাবি করে যে তারা দাবি করে যে তারা মুসলমান, অথচ ইউরিদুনা আন ইয়াতহাকামু ইলা তাগুত, অথচ তারা মানব রচিত আইনের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলেন যে ওরা বলে মুখে মুখে যে আমরা ঈমানদার, অথচ তারা মানব রচিত আইনে বিশ্বাসী। অর্থাৎ আল্লাহ বলতে চান, যারা বলবে ঈমানদার তারা কশ্চিনকালেও আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের আইনে বিশ্বাসী হতে পারে না। যারা আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইনে বিশ্বাসী হবে, আর কিছু হলে হতে পারে, ঈমানদার হতে পারে না। বুঝতে পারছেন আল্লাহ পাক রূহের জগতে কি সবক পড়াইছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ ছিল, হে দুনিয়ার মানুষ, যখন তোমরা দুনিয়াতে যাবা তখন তোমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার? তোমার ব্যক্তি জীবন চলবে কার বিধান অনুযায়ী? তোমার পরিবার চলবে কার আইন অনুযায়ী? তোমার বাড়িতে বিবাহ শাদী সহ সকল পারিবারিক অনুষ্ঠানগুলো চলবে কার আইন মেনে? তোমার ব্যবসা বাণিজ্য চলবে কার আইন মেনে? তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে তোমার রাজনীতি চলবে কার আইন মেনে? সুতরাং যারা ঈমানদার তারা কশ্চিনকালেও আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনে তার আদর্শের রাজনীতি করতে পারে না। যারা ঈমানদার তারা কোনোদিন কার্ল মার্কস, মাও সেতুং অথবা লেনিনদেরকে আদর্শ মেনে তাদের থিওরি মোতাবেক রাজনীতি করতে পারে না। কারণ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ সেটাও স্পষ্ট কুফরি মতবাদ। মুহতারাম হাজিরিন, কথা বলেছিলাম যে লম্বা বলবো না, ছোট্ট কথা। এই সবকটা খুব ভালো করে মনে রাখবেন। বিধান দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। দুনিয়ার সব মানুষ মিললে আল্লাহর সমান হবে? বলেন। দুনিয়ার সব মানুষ একত্রিত হলে আল্লাহর ক্ষমতার সমান তাদের ক্ষমতা হবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা পিঁপড়া সৃষ্টি করতে পারে? আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং সমস্ত মাখলুক মিলে যেরকম খালেকের সমান হতে পারে না, সমস্ত মাখলুক মিলে যেমন একটা চিমটি পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ঠিক তদ্রূপ সমস্ত মাখলুক মিলেও আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন করতে পারে না। ভাই, এই যে কথাগুলো বলতেছি আমি, এটা সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যার কথা। আমাদের সমাজকে সবচেয়ে বেশি নষ্ট করছে এক শ্রেণীর রাজনীতিবিদ। তারা তাদের রাজনীতির স্বার্থে নিজের ঈমান তো বিক্রি করে রাজনীতিতে নামে, এরপরে পাবলিকের ঈমান খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য যত রকম কুফরি মতবাদ রাজনীতিবিদরা এই সমাজের মধ্যে ছড়ায়। এই যে বিদায় হলো যে ফ্যাসিবাদী সরকার, এদের সবচেয়ে বড় একটা কুফরি মতবাদ ছিল ধর্ম যার যার, উৎসব সবার। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেখে দেখে বিএনপির গু খাওরা কিছু মানুষ একই কথা বলে। এই সমস্ত কুফরি কথা বলার আগে তুমি আগে তোমার ঈমানের পরিচয়টাকে ত্যাগ করে নাও। কারণ এই ধরনের কুফরি মতবাদ ধারণ করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না। আরেকটা কুফরি মতবাদ হলো ঠিক এরকম, যেটাকে বলা হয় সেকুলারিজম, যে রাজনীতির মধ্যে কোনো ধর্মের আইন চলবে না। তো ধর্মের আইন চলবে না, তুই রাজনীতিটা করবি তোর বাপের বানানো পৃথিবীতে না আল্লাহর বানানো পৃথিবীতে?
এই পৃথিবীটা বানিয়েছে তার বাপ দাদা না আল্লাহ? আল্লাহর বানানো জমিনে, আল্লাহর বানানো আসমানের নিচে, আল্লাহর বানানো বাতাস খেয়ে, আল্লাহর বানানো পানি পান করে, আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে, আল্লাহর বানানো খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে বসবাস করে তুমি এখানে বলবা আল্লাহর আইন চলবে না, তোমার বানানো আইন চলবে? তোমার চেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি জানি না যে আমার এই কথার পরেও হয়তো আপনারা অনেকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার স্বার্থে, দুনিয়ার পাওয়ারের স্বার্থে, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে আপনারা হয়তো অনেকে কুফরি মতবাদের বিশ্বাসী হয়ে রাজনীতি করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেই যে রাজনীতি করতে হলে করেন, কিন্তু নিজের ঈমানটাকে বিসর্জন দিবেন না, নিজের ঈমানটাকে বিসর্জন দিবেন না। মনে রাখবেন যে এই যে আমাদের দেশেও এই যে আইন তৈরি করবার জন্য সার্বভৌম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সংসদকে। কাকে? জাতীয় সংসদে যেটা আইন তৈরি হবে সেটাই আইন, চাই সেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হোক অথবা আল্লাহর আইনের পক্ষে হোক। এই জন্য আমাদের জাতীয় সংসদ আল্লাহর আইনের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি করে রেখেছে, অথচ এই আইন তৈরি করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে জাতীয় সংসদকে আইন প্রণেতা মানবে যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, তাহলে তুমি সংসদের সদস্য কয়জন? 350 জন না? তাহলে তুমি 350 খোদা বিশ্বাস করলা। মক্কার কুরাইশের কাফেররা 360 খোদা বিশ্বাস করেছিল, তুমি 350 খোদা বিশ্বাস করলা। কাজেই তারা যদি ইমানদার না হয় তুমি ইমানদার হইলা কেমনে? ওরা মুর্দা খোদা বিশ্বাস করেছিল, তুমি জিন্দা খোদা বিশ্বাস করেছো। সুতরাং ওরা মুর্দাই বেঈমান, তোমরা জিন্দা বেঈমান। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন যে আইন বিধান চূড়ান্ত ভাবে এমন বিধান যেই বিধানের বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না, এমন বিধান যেই বিধান বাতিল করার অধিকার দুনিয়ার কারো নাই, এইরকম বিধান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ যেই বিধান দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর বিধানের লক্ষ লক্ষ কোটি কোটি ধারার একটা ধারাও পরিবর্তন করার অধিকার নাই। যারা আল্লাহর বিধানের মধ্যে হাত দিবে তারা সব হলো বেঈমান এবং কাফের। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই যে দেখেন একটা কথার উপরে যে এত বড় পুরস্কার এমনিই না, মাগনা না। কারণ এই এক কথার মধ্যেই পুরা ঈমান এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা কোরআন আছে। আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা শরীয়ত আছে। এই এক কথার মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে অনুসরণ করা, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মেনে নেওয়ার অঙ্গীকার আছে। যারা নিজেদেরকে মুসলমান বলে অথচ ইসলামকে পূর্ণাঙ্গ বিধান মানে না, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে না, তারা মুনাফিক এবং গাদ্দার। যারা মনে করে যে ইসলামের মধ্যে মসজিদের বিধান আছে, ইসলামের মধ্যে নামাজের বিধান আছে, ইসলামের মধ্যে রোজা হজ যাকাতের বিধান আছে, কিন্তু ইসলামের মধ্যে রাজনীতির বিধান নাই, যারা এই কথা মনে করে তারা প্রকৃত অর্থে ইসলামকে অস্বীকার করে। আমি এই জন্য একটা কথা সবসময় বলি, রাজনীতি করা সবার জন্য দরকার না, জরুরি না। হ্যাঁ, যদি কেউ রাজনীতি করে তাহলে কোরআনের আইনের বিরুদ্ধে রাজনীতি করার কোনো অধিকার, কোনো সুযোগ কোনো ইমানদারের নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে আখিরাতের যে মহা পুরস্কারের কথা বলেছিলাম, সেই পুরস্কার অর্জন করতে হলে কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম? 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন একমাত্র কে? আল্লাহ। আমরা বিধানদাতা মানি একমাত্র কাকে? আল্লাহ। আমরা আইনদাতা মানি একমাত্র কাকে? আল্লাহ। দোস্ত, এটা হলো প্রথম বৈশিষ্ট্য।
এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, তুমি যখন একমাত্র আল্লাহকে বিধানদাতা মানবা, তখন এই জগতের যত মানব রচিত বিধান রচয়িতারা আছে, যারা দুনিয়াতে নিজেদের বিধান অনুযায়ী দুনিয়া পরিচালনা করতে চায়, যারা নিজের আইন তৈরি করে মানুষকে শাসন করতে চায়, তাদের সঙ্গে তোমাদের সংঘাত তৈরি হবে। কি মনে করছো? তুমি এক আল্লাহর আইন, আল্লাহকে আইনদাতা মানবা, তুমি একমাত্র আল্লাহকে বিধানদাতা মানবা, মসজিদেও মানবা, বাজারেও মানবা, সংসদেও মানবা, মন্ত্রী পরিষদেও মানবা, গণভবনেও মানবা, বঙ্গভবনেও মানবা, তোমার বাড়িতেও মানবা, রাস্তায়ও মানবা, আসমানেও মানবা, জমিনেও মানবা। সব জায়গায় যখন তুমি একমাত্র আল্লাহকে জীবনের বিধানদাতা মানবা, তখন এক শ্রেণীর মানুষের সঙ্গে তোমার সংঘাত হবেই। আপনি যদি একটা জায়গা বলেন যে এই জায়গাটা আমার দখলে চলবে, আর আরেকটা লোক যদি এসে বলে যে না তোমার দখলে চলবে না, এই জায়গাটা আমার দখলে চলবে, তখন দুইজনের মধ্যে লড়াই বাঁধবে কিনা? ঠিক একই কথা আমরা যারা বলি যে সব জায়গায় বিধান চলবে কার? ব্যক্তি জীবনে বিধান চলবে কার? ব্যবসা বাণিজ্যে বিধান চলবে কার? সমাজ জীবনে বিধান চলবে কার? সাংস্কৃতিক অঙ্গনে বিধান চলবে কার? রাজনীতির অঙ্গনেও বিধান চলবে একমাত্র কার? এই আপনি যখনই রাজনীতির অঙ্গনে রাষ্ট্রীয় পর্যায়ে বলবেন যে বিধান চলবে আল্লাহর, তখনই দেখবেন আপনার পাশের বাড়ির অথবা আপনার বাড়ির, আপনার ঘরের, আপনার রক্তের সম্পর্কের কিছু মানুষ উঠে দাঁড়াবে। তারা বলবে যে না, মসজিদের মধ্যে আল্লাহর বিধান চলবে, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না। তখন আপনি ইমানদার, সে হলো বেঈমান। হতে পারে আপনার ভাই হাবিলও আদমের সন্তান ছিল, কাবিলও আদমের সন্তান ছিল। হাবিল নেককার ছিল, কাবিল বদকার ছিল। হাবিল মজলুম ছিল, কাবিল জালেম ছিল। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তন্তমুদ্দার দিন চাই, তন্তমুদ্দার দিন চাই। ৭২ সংবিধান বাতিল করতে হবে, ৭২ সংবিধান। এত কথা তো আর বলি নাই। ৭২ সংবিধান কি জিনিস এটা আজকে আলোচনা করি না, এই জন্য পাবলিক বুঝবে না। মূল কথা এটাই যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছু বাতিল করো। এখন বাংলাদেশে সংস্কার চলতেছে না, সংস্কারের আবহাওয়া চলতেছে। আমি সব জায়গায় কথা বলি, কাজী আমরা এতদিন পর্যন্ত বেশি কিছু বলি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে। এই বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব। এই বিপ্লব ছিল তাওহীদ বিরোধী যত শিরকের আস্তানা আছে সব শিরকের আস্তানা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয়, কথা বলেন। সূর্য উদয়ের ঘণ্টাখানেক আগে সুবহে সাদিক হয়। সুবহে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায়, তখনও কিন্তু সূর্য ওঠে না। সূর্য ওঠার ঘন্টা দেড় ঘন্টা আগেই আকাশের পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না? এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ, একটা আভাস দুনিয়ার মানুষ পায়, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব এটা যদিও চূড়ান্ত ইসলামী বিপ্লব নয়, তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলার তরুণ জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা, আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ কথাগুলো যে বললাম যে এক আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে যখন আপনি রব মানতে যাবেন, যদি বুঝে শুনে মানেন, তাহলে শয়তানের কিছু চেলা চামুন্ডা যারা আছে তাদের সঙ্গে আপনার
বাধা আসবেই, তাদের সঙ্গে আপনার মতপার্থক্য হবেই, তাদের সঙ্গে আপনার দ্বন্দ্ব লাগবেই। এই দ্বন্দ্ব না লেগে কোনো উপায় নাই। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা আল্লাহর উপর ঈমান আনে তারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য লড়াই করে, আর যারা শয়তানের চামচা, শয়তানের দোসর, তারা শয়তানের আদর্শ বাস্তবায়নের জন্য তারা লড়াই করে। এক দল আল্লাহর দল আর এক দল শয়তানের দল। আল্লাহর দল আর শয়তানের দলে কোশ্চেন করে আপোষ হতে পারে না। কাজে আপনি যখন আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নিয়ে আপনি ঈমানকে যখন মজবুত করে জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করতে যাবেন, তখনই শয়তানের দোসরদের সঙ্গে আপনার লড়াই বাঁধবে। লড়াই বাঁধলে কি করবেন? ভাগবেন? হ্যাঁ, তখন ঈমানের অবস্থা কি হবে? কচু পাতার পানি। কচু পাতার পানি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা আসলে কচু পাতার পানির আর কোনো সন্ধান খুঁজে পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে ঈমানদার অধিকাংশই আমরা কচু পাতার পানির মতো। ঈমান আছে কতক্ষণ? যতক্ষণ সুখে আছি, যতক্ষণ ভালো আছি। আর ঈমানের কারণে সামান্য একটু পরীক্ষা আসলেই তখন ঈমানটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি যদি মুক্তি চাও, তুমি যদি মহাসৌভাগ্য চাও, আল্লাহর এই জমিনে থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নূরানী ফেরেশতাদের অভয় বাণী আর সুসংবাদ বার্তা যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে আল্লাহকে রব বলে ঘোষণা করে ক্ষান্ত হলেই চলবে না, বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা বুঝে শুনে, একেবারে ভালো করে বুঝে শুনে বললাম আমাদের রবকে। আমি বলছিলাম শুরুতেই, আপনারা বলেছেন, সবাই বলছি আমাদের রবকে। না বুঝে বলছিলেন, আজকে থেকে বুঝলেন রব বলার অর্থ হলো বিধান চলবে কার? যারা আল্লাহর বিধান চলবে এই কথা বলেন না, তারা আল্লাহকে রব বলেন না। মিথ্যা কথা বলবেন কেন? কারণ আপনি তো আল্লাহর বিধান মানেন না, তাহলে আপনি আল্লাহকে, আপনার রব তো আল্লাহ হলো না। কাজেই এই ভাওতাবাজির দরকার আছে। আপনি যেটা মানেন সেটা বলবেন। আর আপনি যদি আল্লাহকে রব বলেন, তাহলে আপনি বলবেন বিধান চলবে একমাত্র কার? এটা বলার পরে অটল এবং অবিচল থাকতে হবে। রাজি আছি? যদি জীবন দিতে হয় রাজি আছি, শাহাদাতের জন্য প্রস্তুত আছি। আর আল্লাহর সেই আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা, একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হলে, জীবন দিতে হলে, সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করে হলো সেটার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। যেই কথাগুলো আমি বললাম, আমার সেই কথা যেন শুধুমাত্র আমাদের